সেখানে আমি একটা লাইন এই সেগমেন্ট টুলটা নিয়ে এখান থেকে ক্লিক করে একটা লাইন টেনে নিচ্ছি, নিয়ে এটা একটা স্ট্রোক কালার দিই। সাপোজ এটা একটা কালার, এইটাকে রিফ্লেক্ট করব, সেম ওইটাই আবার অপোজিটে হবে। তাহলে রোটেটের মধ্যে রিফ্লেক্ট টুলটা আছে, ঠিক আছে। তাহলে রিফ্লেক্ট টুলটা নিলাম, রিফ্লেক্টে ডাবল ক্লিক করছি, 90 ডিগ্রি দেওয়া আছে, প্রিভিউ দিয়ে কপি দিলাম। তাহলে কি হলো, ওইটার অপোজিট আরেকটা হলো। এখন আমি এটাকে টেনে নিয়ে এদিকে মুভমেন্ট অ্যারো কি দিয়ে, রাইট অ্যারো কি দিয়ে টেনে আমরা কিছু দূর টেনে নিচ্ছি। এটা সাপোজ এই পর্যন্ত নিলাম। এখন কি হয়েছে বোঝা যাচ্ছে না, আসলে বোঝা যাচ্ছে দুই পাশে দুটো দাগ আছে। এর মধ্যে আমরা একটা ইলিপস নিয়ে নিই, জুম করে নিই। উপরে আবার নিয়ে আর একটা, এটা গ্লাস হলো, তাই না। এখন আমরা যে ইফেক্টটা তৈরি করব সেটা হচ্ছে যে, মানে এই গ্লাসে হয়তো অরেঞ্জ জুস আছে অথবা পানি আছে, কিছু পরিমাণ আছে আর কিছু পরিমাণ নেই, ঠিক আছে, মানে অর্ধেক গ্লাস হয়ে আছে এরকম। তাহলে এই ইফেক্টটা করার জন্য আমরা যেটা করব, যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত আরেকটা শেপ নেই। এই কাজটাও জুম করে করবো নিখুঁতভাবে করার জন্য। এবার আমরা এই শেপটা সিলেক্ট করছি, এটার মধ্যে একটা কালার দিয়ে দিই। সাপোজ যেহেতু অরেঞ্জ, ফিল কালার। আবার এটার ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিই, ঠিক আছে। আমরা যদি এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিই তাহলে কি কালার কম বেশি হবে না। তাহলে আমরা একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দিই, ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়ে ট্রান্সপারেন্সিতে ক্লিক করছি, এটা একটু কমিয়ে দিচ্ছি। ঠিক 50% দিলাম। ঠিক এই কালারটা এখানে দিব। সিলেক্ট করে আইড্রপার টুল আছে না, আমরা ফটোশপে দেখছি আইড্রপার টুল দিয়ে সেম কালারটা সিলেক্ট করা হয়। তাহলে এই কালারটা আমি এখানে যখন ক্লিক করছি তখন কি এটা এখানে কালারটা হয়ে যাবে, ঠিক আছে। এখন যে কাজটা করব, একটা তো শেপ সিলেক্ট হয়ে আছে, শিফট চেপে আরেকটা শেপ সিলেক্ট করব, করে একটু ব্রেক করে চলে আসছি ব্লেন্ড টুলে, ঠিক আছে। ব্লেন্ড টুলের কাজটা দেখাচ্ছি আমরা। ব্লেন্ড টুল এখান থেকে চলে আসছি ব্লেন্ড টুলে, এর মাঝেও কিছু কাজ আছে, এগুলো আমরা দেখব পর্যায়ক্রমে। ব্লেন্ড টুলে ক্লিক করছি, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে
স্মুথ কালার হয়ে আছে, আমরা এখানে স্পেসিফিক স্টেপ সিলেক্ট করে নিব এবং স্টেপটা দিয়ে দেব 100 দিয়ে প্রিভিউতে টিক চিহ্ন দেই, ওকে দিই। এই পয়েন্টারে একটা ক্লিক করব আর এই পয়েন্টারে একটা ক্লিক করব, পুরো গ্লাস ভরে গেছে, তাই না? এমনকি পুরো গ্লাসটা ভরে গেছে। এটা যদি ইফেক্টটা যদি আরও উপরে পর্যন্ত নিতাম তাহলে কি টেনে নিতাম উপরের দিকে, তাই না? তাহলে আমার তো এ পর্যন্ত নিলে এখানে এবার ত্রুটি থেকে যাবে, তাহলে আগেই নিতে হতো সেটা। এখন উপরে যে শেপটা নিছি এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই, যেন এটা পিছনে দেখায়। এখন এই গ্লাসের তলাটা এবং এখান কতটুকু পর্যন্ত আছে এখানে আমরা আরেকটা ইলিপস চেপে ফিল আপ করে দিই। এটা যে কোনো অন্য কালারও নিতে পারি, আমি যে এই কালারই নিতে হবে সেটা তো কথা না। অথবা এই যে এখানে যে কালারটা দেওয়া আছে এটা ওই কালারটা নিই, এখানে ব্ল্যাকও দেওয়া নেই, এই কালারটা দেওয়া আছে নেভি কালার। তাহলে এখানে একটু ত্রুটি আছে, একটু ঠিক করতে হবে। এখান থেকে আরেকটা নিয়ে নিই। এখন ইমাজিন করেন যে মনে হচ্ছে গ্লাসটার ভেতরে কিছু আছে, তাই না? গ্লাসের ভিতরে জুস আছে, ঠিক আছে? গ্লাসের ভিতরে জুস আছে এটা বোঝাচ্ছে। আমরা কালারটা কম বেশি করে দিতে পারতাম, এই কালারটা যে ভিতরে যে কালারটা নিচ্ছে এটা কিন্তু আমরা ট্রান্সপারেন্সি থেকে কম বেশি করে দিতে পারতাম।